এক সত্তার সত্তা, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। তিনি ছিলেন, আছেন, অনাদি অনন্তকাল পর্যন্ত তিনি থাকবেন। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। আমার সেই আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। আল্লাহ তাআলার মনে চাইলো, আল্লাহ তাআলা আসমান আর জমিন বানাইলেন 4 দিনে। এই আসমান জমিনকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা গাছপালা সব কিছু দিয়া ডেকোরেশন করলেন, সাজাইলেন। আরো 2 দিনে, 6 দিনে কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান জমিন আবাদ করার জন্য হাজার 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 মাখলুকাত বানাইলেন, কোটি 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 ফেরেশতা বানাইলেন। সব কিছু বানাইয়া আমার আল্লাহ কুদরতের খেল চালু করে দিলেন, ডাকা ডাকি শিখাইয়া দিলেন। এক এক বান্দা এক এক ভাবে ডাকতে আরম্ভ করে। ওই যে তাকাইয়া দেখেন, পাখিরা কিচির মিচির করে, বিড়ালে মেও মেও করে, কুকুরে ঘেউ ঘেউ করে, গরু বাছুর হাম্বা হাম্বা করে, গাধা ঘোড়া চিহি চিহি করে, আরো কত প্রাণী কত রকম আওয়াজ টাওয়াজ করে। কোটি 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 ফেরেশতারা দিন রাত আমার আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি কোটি ফেরেশতারা দিন রাত আল্লাহর নামের জিকির করে। কিন্তু আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রশান্তি পায় না, কুদরতি দিলের মধ্যে মজা লাগে না, শান্তি লাগে না। কেন 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 কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন, আমার আল্লাহ বান্দাগুলোর দিকে তাকায়, লক্ষ্য করে দেখে, আরে আমার বান্দা, আমার মাখলুক আমার জমিনের মধ্যে থাকে, আমার দেওয়া নিয়ামত খায়, বান্দা আনন্দ করে, ফুর্তি করে, নাচা নাচি করে, হাসাহাসি করে, খেলাধুলা করে। কিন্তু বান্দার কলিজার মধ্যে তো আল্লাহর প্রেম আর ভালোবাসা দেখা যায় না। বান্দা দুনিয়াতে আনন্দ আর ফুর্তি করে, বান্দার চোখের মধ্যে আল্লাহর ভয়ের পানি দেখা যায় না। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রশান্তি লাগে না, কুদরতের সিদ্ধান্ত হয়ে যায়। এমন এক নতুন বান্দা দরকার, এমন এক নতুন মাখলুক দরকার, যেই বান্দার কলিজাটা আল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়া ভরা থাকবে, যেই বান্দার চোখের মধ্যে আল্লাহর ভয়ের পানি দেখা যাবে। এমন এক নতুন বান্দা দরকার। কুদরতের সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, মাটি আনো। মাটি আনা হয়, সব ধরনের মাটি মিলাইয়া এক মুষ্টি মাটি দেয়, মূর্তি বানাও। এই তো কুদরতের নতুন খেলা জারি হইতেছে, মূর্তি বানানো শুরু হইয়া যায়। বলে, কার মূর্তি, কার মূর্তি? আমার আপনার আমাদের সকলের বাবা হযরতে আদম আলাইহিস সালামের মূর্তি। বাবা আদমের এই বডি বানানো শুরু হয়ে গেছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, ফেরেশতারা বাবা আদমের বডি বানায়, দিক নির্দেশনা দেন আমার আল্লাহ। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, আদম সন্তানের এই বডি বানানোর কারিগর হলো ফেরেশতারা, আর ইঞ্জিনিয়ার আমার আল্লাহ। আল্লাহু আকবার। বাবা আদমের বডি বানাইতেছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, ফেরেশতারা একটা একটা করে অঙ্গ বানায়, আর জিজ্ঞেস করে, ও মাওলা, বানাইলাম তো কেমন হইল? এই অভ্যাস আমাদের ভিতরেও আছে। সুমজানির অনেক আল্লাহর বান্দা নতুন ঘর বানাইতেছে, নতুন একটা দোকান বানাইতেছে। যুবক সন্তান নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসছে, রাস্তা দিয়া বন্ধু যাইতেছে, ওইটারে ডাইকে দাঁড় করায়া দৌড়ায়া মোবাইল দেখায়, দোস্ত 12,000 টাকা দিয়া কিনলাম, কত কেমন হয়েছে? ঠিক নাই? ঠিক গুথায় কতক্ষণ বের করতাম, কইন আপনারা কি আসুন না গেছুন? আসেন, যেটা বোঝা যায় না। আল্লাহু আকবার। যে কথার ভিতরে ছিলাম, তু ফেরেশতারা জিজ্ঞেস করে, ও মাওলা, বানাইলাম তো কেমন হইল? বানাইতে 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 হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে বসছে, ও মাওলা, বানাইলাম তো কেমন হইল? আল্লাহ বলেন, না 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 না, হে আমার ফেরেশতারা, আমার সব চাইতে আদরের বান্দা, সব চাইতে মুহাব্বতের বান্দা আমার মন মতো হয় নাই। আল্লাহ তাআলা বিশাল এই আসমান বানাইছেন, নিজের হাত লাগান নাই,
বিশাল এই জমিন বানাইছেন, নিজের হাত লাগান নাই। হাজার 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 মাখলুকাত বানাইছেন, নিজের হাত লাগান নাই। কোটি 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 ফেরেশতা বানাইছেন, নিজের হাত লাগান নাই। কিন্তু এই আদমকে যখন বানানো হইল, ফেরেশতারা জিজ্ঞেস করে, ও মাওলা, বানাইলাম তো কেমন হইল? আল্লাহ বলেন, না 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 না, আমার সব চাইতে আদরের বান্দা আমার মন মতো হয় নাই। আমি আমার আদরের বান্দাকে আমার মন মতো কইরা বানাবো। এই কথা বলিয়া, আল্লাহু আকবার, এই কথাটুকু বলিয়া আমার আল্লাহ নিজের কুদরতি দুইখানা হাত বাড়াইয়া দিয়া বাবা আদমের চুলের গোড়া থাইকা থুতনির নিচ পর্যন্ত দুই কানের লতির এই মাঝখানের জায়গাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া টিপিয়া টিপিয়া আদমের কপালের মধ্যে হাত লাগাইয়া আদর করিয়া, আদমের দুই গালের মধ্যে ধরিয়া আদর করিয়া, আদমের দুইটা চক্ষু জায়গা মতো বসাইয়া, নাকটাকে সুন্দর করে বানাইয়া, আদমের দুই ঠোঁটের মধ্যে হাত লাগাইয়া আদর করিয়া, পরিপূর্ণ মুখ মন্ডলটাকে বানাইয়া এইবার আমার আল্লাহ ঘোষণা করতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, এ ফেরেশতারা শোনো 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 শোনো, আমি যত বান্দা আর যত মাখলুক বানাইলাম, সব বান্দার মাঝে এই আদমকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। বাবা আদমের বডি হয়ে গেছে, ভিতরে রূহ নাই, জান নাই, নড়ে না, চড়ে না, খায় না, দেয় না, কথা বলে না, মুর্দা মাটির মূর্তি জান্নাতের বাগানের মধ্যে পড়ে আছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, দিন যায় দিন যায় দিন যায়, যেতে 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 হঠাৎ করে একদিন আমার আল্লাহ তাআলা কুদরতি মায়ের নজর দিয়া বাবা আদমের ওই মুর্দা মাটির মূর্তির দিকে তাকাইছে। তো কুদরতি রহমতের সাগরের ভিতর জোয়ার চলে আসছে, কুদরতের সিদ্ধান্ত হয়ে গেছে, না 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 না, আদমকে আর মুর্দা রাখা যায় না, জিন্দা বানানো দরকার। উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ নিজের কুদরতি জবান, নিজের কুদরতি দুই ঠোঁট বাবা আদমের নাকের মধ্যে ঠেকাইয়া নাকের ভিতর দিয়া একটা ফু দিয়া দিছে। আরে কেমন কুদরতি, কেমন রহমতি, কেমন বরকতি এক ফু। এতদিন ছিল মুর্দা মাটির মূর্তি, নড়ে না, চড়ে না, খাই না, দেয় না। আল্লাহ তাআলা নাকের ভিতর দিয়া ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এত দিনের মুর্দা আদম হঠাৎ করে জিন্দা হয়ে যায়। বাবা আদম জিন্দা হয়ে গেছে, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা বলে দিলেন, আদম যাও, জান্নাতের মধ্যে থাকবা, ঘুরো ফিরো, খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো। উম্মতের উলামায়ে কেরাম বলেন, আরে বাবা আদমের মনের আনন্দকে দেখে, ফুর্তিকে দেখে জান্নাতের এক বাগান থেকে আরেক বাগানে যায় দৌড়ায়া, এক ঝর্ণা রাইখা আরেক ঝর্ণায় যায়, এক পাহাড় থাইকা দৌড়ায়া আরেক পাহাড়ের ভিতর গিয়া ওঠে। মনে বড় আনন্দ, মনে বড় ফুর্তি। আল্লাহ তাআলা বাবা আদমের আনন্দ দেখে কুদরতের দিল মুস্কি মুস্কি হাসে। এই আনন্দ আদম সন্তান হিসাবে আমাদের ভিতরেও আছে না নাই? এজন্যই দেখবেন আপনাদের সুমজানি, রতনগঞ্জ, বল্লার অনেক আল্লাহর বান্দা যুবক নিজের পকেটের টাকা খরচ করে কক্সবাজার যায় পানি দেখতে, কথা বলে না? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, সীতাকুণ্ড আর মাধবকুণ্ড যায় মাটি দেখতে, কথা বলে না রে? বলে কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র বন্দর পানি ছাড়া কিচ্ছু না। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, পাহাড় পর্বত, মাটি ছাড়া কিছু বলে পানি আর মাটি দেখার জন্য টাকা খরচ করে কেন যায়? সুমজানিতে কি পানি আর মাটি নাই? বলে হাজার বার পানি মাটি আছে, কিন্তু চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজারের পানি মাটি দেখতে যেই আনন্দ, সুমজানির পানি মাটিতে সেই আনন্দ নাই। উলামায়ে কেরাম বলেন, আরে দুনিয়ার এক জায়গার পানি মাটির চাইতে অন্য জায়গার পানি আর মাটি দেখলেই যদি দিলে বড় আনন্দ লাগে। আমার আল্লাহর কুদরতের নিদর্শন, মহা নিয়ামতের ভান্ডার, ওই জান্নাতের নহরগুলা, জান্নাতের পাহাড়গুলা, জান্নাতের বাগানগুলা, জান্নাতের নদীগুলা না জানি আরো কত সুন্দর। এজন্যই বাবা আদম দেখেন আর দিলের ভিতরে বড় আনন্দ। এক পাহাড়ের উপরে উঠে তাকাইয়া দেখে
আরেক পাহাড় আরো সুন্দর দেখা যায়, দৌড় দিয়া ওইটার উপরে উঠে দৌড়াদৌড়ি চলতে থাকে। আল্লাহ তাআলা আদমের দিলের আনন্দ দেখে আল্লাহ তাআলার কুদরতের দিলের ভিতরে তৃপ্তি চলে আসে। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখেন আদমের মনে আগের সেই আনন্দ নাই, ফুর্তি নাই, কেমন যেন উদাস উদাস হয়ে গেছে। কি যেন চিন্তা করে বলেন তো দেখি। আদম হলো মাখলুক, খালেক হলেন আমার আল্লাহ। বান্দার মন কেন খারাপ? খালেক বুঝে কি বুঝে না? আল্লাহ তাআলা বুঝা ফেলাইছেন, আরে আদমের তো আনন্দের অভাব নাই, নিয়ামতের অভাব নাই, সুখের অভাব নাই, শান্তির অভাব নাই, তারপরেও পেরেশান কেন কেন কেন? একমাত্র কারণ মনে আনন্দ আছে, আনন্দ ভাগাভাগি করার মানুষ না। ঠিক না? আরে ঠিকের সাজ আপনারা আছেন না গেছে? আল্লাহ হুজুর কই আইনা তুলছেন এই রাত 12টার সময়? কোন এই নামাজ পড়ার সাথে মাটি কাটা সহজ? না মানুষ কম না, আপনারা কাজই করছেন, এমনই করবেন ইনশাল্লাহ, মাঝে মাঝে এমনই করবেন। মানুষটি দৌড়ায় পরে প্রধান বক্তা আইনা তুলবেন, ঠিক আছে না? ঠিক আছে না, ঠিকই আছে। আপনারা কি রাগ করুন? রাগ নাই, রাগ নাই। দুনিয়ার সব অশান্তির মূলই তো এখন রাগ। মানুষের যে কত রাগ এটা বুঝে মুফতি সাহেব ছাড়া। আমি তো মুফতি সাহেব না, তবে সুঙ্গা মুফতি হইলেও মুফতি, কারণ যেহেতু ফতোয়া বিভাগে পড়ছি, ইফতা পড়ছি, মুফতি তো আমার কাছে সবচাইতে বেশি মাসআলা আসে রাগের মাসআলা। ফোন করে হুজুর কাম তো হয়ে আছে, কি হয়েছে? দেয়ালছি। কি দেয়ালছস? দেয়ালছি। কয়টা দিছস? হুজুর যে কটা যাওন যা। এরা কথা বুঝে না, আপনারা কথা বুঝেননি? হুজুর দেয়ালছি। কয়টা দিছস? যে কটা দেওয়ান যা। কেন লাগি দিছস? রাগ করছি। কথা কয় না লোকগুলা, ঠিকঠাক করবেন না? না খুশির ঠেলায় জ্বালাই? আমি জিজ্ঞেসি কি কইছস? কইছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আকাশের যত তারা তোরে এত তালাক। এমন রাগি উঠছে, লগে যে বাড়ি একটা খার হয়ে আছেন এটা কইতাছে দেওয়ার করেন কি? তুই মারেও তালাক। এরকম খাচ্ছর এলাকাতে আছে না নাই? আছে না নাই? রাগের মাথায় উনি বিরাট সবের কাম করছে, বউ তালাক আসছে। রাগের মাথায় তালাক দেওয়া যাবে? বউকে 3 তালাক দিলে এক বৈঠকে হারাম। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আপনি বিবির হক নষ্ট করলেন। বিবি যদি আপনাকে ক্ষমা না করে কপালে মুসিবত আছে, কারণ আল্লাহ তাআলা বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হবে সর্বোচ্চ 2 বার। সর্বোচ্চ কয়বার? সর্বোচ্চ কয়বার? 2 তালাক দিছেন, ইদ্যতের ভিতরে বউ ফিরাইয়া নেন নাই, এটা 3 তালাকে তালাক হয়ে গেছে। কিন্তু আল্লাহ ইহসান করছেন, আপনি যদি আবার ফিরাইয়া আনতে চান তাহলে কোনো মাধ্যম ছাড়াই নতুন বিয়ের মাধ্যমে আবার নিয়ে আসতে পারবেন। কিন্তু তালাক যদি 3টা দিয়ে আলান, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ফিরাইয়া আনার কোনো রাস্তা নেই। কথা বলেন না কেন? কথা কি বুঝেন? 3 তালাক দিলে ফিরায়া আনার কোন রাস্তা। সমাজের ভিতরে যদি কেউ হিল্লা পদ্ধতি আছে, যে মুল্লা কেউ হিল্লা পদ্ধতি, এটা মুল্লা না, এটা আন্তর্জাতিক লুচ্চা। পরিষ্কার মাসআলা, ইসলামী শরিয়াতে হিল্লার কোন বিধান নাই। হালাল কোনটা? আল্লাহ তাআলা বলছেন অন্য পুরুষের কাছে যদি যায়, অন্য পুরুষের মাধ্যম কি স্বাভাবিকভাবে তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, অন্য জায়গায় আবার এটার বিয়ে হয়েছে ইদ্যতের পরে, এখন ওই স্বামী মইরা গেছে ঠাডা করে দিছে ছাইরা। এখন এই মহিলা আবারও সহায় হয়েছে, পূর্বের স্বামী যদি তাকে আবার আনতে চাই রাস্তা আছে, কিন্তু আমরা তো এটা করি না। আমরা কন্ট্যাক্ট করি যে বউ তো তালাক দিয়েছি, ছোট ছোট 3টা বাচ্চা আছে, এখন কি করবো, ফিরায় নেওয়ার তো রাস্তা নাই, তাহলে একজনের একটু বিয়া দিই কন্ট্যাক্টের মাধ্যমে, তুই কিছু করিস টরিস না যে আমি আবার নিয়ে আমনা। কথা বল না কেন? আপনারা কি আমার কথা বুঝেন?
মানে হিল্লা করতে হইব বিয়া নিয়ে দিছে 80 বছরের এক বুইরা টেন, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। কোন ওয়াজ কইলো এই যে সিগারেট খাইবা, এটা কইতাম না। আল্লাহ আছেন না গেছেন গা? মাসআলাগুলো জানা দরকার। তালাক হবে সর্বোচ্চ কয়টা? এক তালাকেও বউ তালাক হয়, এক তালাকেও বউ। আপনি এক তালাক দিচ্ছেন, ইদ্যতের পর ইদ্যত যাইতেছে, আপনি ফিরাইয়া নিছেন না। উলামায়ে কেরাম বলেন এক তালাক 3 তালাকের কায়ামকাম, বউ তালাক হয়ে গেছে। এই বউ অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, আপনি অন্য মেয়েকে বিয়ে করতে পারবেন, কিন্তু রাস্তা খোলা আছে। আপনি যদি তাকে আবার আনতে চান, নতুন বিয়ের মাধ্যমে আবার আনতে পারবেন। কোন হিল্লা ফিল্লার দরকার, কোন হিল্লার দরকার নাই। আবার আনছেন, আবার আইনা আবার রাগ হচ্ছে, আবার এক তালাক দিয়ে আনান গা, আবার ইদ্যত শেষ, এই বউ আবার 3 তালাক হয়ে গেছে গা। আবার যদি আনতে চান, আবারও রাস্তা আছে, হিল্লার কোনো দরকার নেই। কিন্তু 3টা যদি দিয়ে আনান গা, দুনিয়া কিয়ামত হবে, ফিরায় আনার কোনো রাস্তা নেই। বুঝলে বুঝেন গা, না বুঝলে না বুঝেন গা। বুঝলে বালা, না বুঝলে এই দেখছেন এরাও বুঝে। আল্লাহু আকবার। যে কথার ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা বুঝা ফেলাইছেন আদমের মনে আনন্দ আছে, আনন্দ ভাগাভাগি করার মানুষ নাই। এই জন্যে কুদরতের ফয়সালা হয়ে গেছে, আমার আপনার বাবা আদম জান্নাতের বাগানের মধ্যে ঘুমায় গেছে। আবার এদিক তাকায় রয়েছে সবাই, এদিক না এদিক তাকান, এনে নড়াচড়া বন্ধ করতে বসি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বাবা আদমের বাম পাজরের হাড্ডিটা না বের করার জন্য ফেরেশতাদেরকে বললেন। বাম পাজরের হাড্ডিটা না বের করা হয়, আল্লাহ তাআলা ওই হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করেন, ভিতরে রূহ ফুঁকে দেন, জিন্দা হয়ে যায়। বাবা আদমের পাশে বসায় রাখেন দীর্ঘ সময় পর্যন্ত। আমার আপনার বাবা ঘুমানোর পরে ঘুম থেকে যখন জাগ্রত হয়, পাশে সুন্দরী নারী বসা আছে। আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দেন, সম্পর্ক গড়ে দেন, বিয়ে করায় দেন। এখন স্বামী আর স্ত্রী হয়ে গেছে, জামাই আর বউ পরস্পরের ভিতরে মনের আদান প্রদান হবে, প্রেমের আদান প্রদান হবে, দেহের মিলন হবে। একান্তই গোপনীয় বিষয়, পার্সোনাল বিষয়, মানুষের সামনে করা যাবে না, কারণ এইটা লজ্জাস্কর একটা বিষয়। এই জন্য দুনিয়াতে দেখবেন বাবা যখন সন্তানকে বিয়ে করায়, সচেতন গার্জিয়ান বিয়ে করানোর আগে ছেলের ঘরের চিন্তা করে। বাবা আদমকে আল্লাহ বিয়ে করা দিচ্ছেন, জামাই আর বউ হয়ে গেছে, দুইজনের দেহের মিলন হবে। অন্যান্য ফেরেশতাদের সামনে করা যাবে না, ব্যক্তিগত জায়গা দরকার, ঘর দরকার। কোথায় পাবে? দুনিয়ার সন্তানের ঘরের চিন্তা বাবা করে। বাবা আদমের তো বাবাই নাই, কারণ তিনি সব বাবার বাবা। আরে কথা বলে না রে, উনার তো আর কোন গার্জিয়ান নাই, বাবা কোথায় পাবেন? আল্লাহ তাআলা বলেন, হে আদম, যেহেতু তোমার আর কোন গার্জিয়ান নাই, যাও আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম। ঘর দেওয়ার তোমাকে কেউ নাই, আমি আল্লাহ তোমার ঘরের ব্যবস্থা করলাম। এই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা تقربا هذه الشجر ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার বউ অবস্থান করবা, থাকবা কোথায়? আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি তোমার বউটারে নিয়ে আমার জান্নাতের মধ্যে থাকবা। এইখান থেকে কথা গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে। আল্লাহ বলেন, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, হে আদম হাওয়া, এই জান্নাতের যেখান থেকে মনে চায় সেখান থেকে তোমরা খাইবা, যেখানে মনে চায় যাইবা। না 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 না, এক জায়গায় যাইতে পারবা না। লা তাকরাবা হাযিহিস শাজার, এই যে দেখা যায় গাছ, এই গাছের কাছেও যাইতে পারবা না। গেলে কি হবে? আল্লাহ বলেন, তাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবা, সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। এইখানে একটা মাসআলা ভালো করে বুঝেন।
আল্লাহ তাআলা বলেন উসকুন আনতা ওয়া যাওজুকা, তোমরা দুইজন জান্নাতে থাকবা, ওয়া কুলা, তোমরা দুইজন এইখান থেকে খাইবা, লা তাকরাবা, তোমরা দুইজন এই গাছের কাছে যাইবা না, ফাতাকুনা, তোমরা দুইজন সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। এইখানে একটা কথা ভালো করে বুঝেন, বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। ইংরেজিতে বচন দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একজনের জন্য এক বচন সিঙ্গুলার, একের অধিক হলে বহু বচন প্লুরাল। উম্মতের উলামায়ে কেরাম বলেন না 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 না, আরবিতে বচন একটা না দুইটা না, আরবি ভাষায় বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। একজনের জন্য এক বচন ওয়াহিদ, দুইজনের জন্য দ্বিবচন তাসনিয়া, দুইয়ের অধিক হলে বহু বচন জমা। আল্লাহ তাআলা যত জায়গায় আদেশ করতেছেন, নিষেধ করতেছেন, সব জায়গায় দ্বিবচন ব্যবহার করেছেন। আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকা, তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকবা, ওয়া কুলা, দ্বিবচন, তোমরা দুইজন জান্নাতে যা মনে চাই খাইবা, লা তাকরাবা, দ্বিবচন, তোমরা দুইজন এই গাছের কাছে যাইবা না, ফাতাকুনা, দ্বিবচন, তোমরা দুইজন সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। এখন বলেন তো দেখি, ইতিহাস আমরা যারা জানি, আল্লাহ নিষেধ করলেন গাছের কাছে যাওয়ার জন্য, বাবা আদম মা হাওয়া ওই গাছের কাছে যায় নাই? আরে জোরে কই না, গেছে কি যায় নাই? যদি না যাইতো আজকে আমরা শুনজানি আইতাম না। কথা বলেন। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া ওই গাছের কাছে চলে গেলেন, যেইভাবেই হোক গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে এইবার আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিবেন। এইখানে মাসআলা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে বলতেছেন, তোমাদেরকে নিষেধ করলাম গাছের কাছে যাইতে, কেন গেলা? এখন আর জান্নাতে থাকতে পারবা না, বের হওয়া লাগবে। আল্লাহ বলেন কুল্লাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ তাআলা বললেন যেহেতু গাছের কাছে গেলা, এখন আর জান্নাতে থাকতে পারবা না, ইহবিতু মিনহা, আল্লাহ বলেন এখান থেকে নেমে যাও। এই যে ইহবিতু শব্দটা, উম্মতের উলামায়ে কেরাম বলেন এইটা এক বচনও না, দ্বিবচনও না, বহু বচনের শব্দ। দুইয়ের অধিক মানুষকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ ওই শব্দ ব্যবহার করলেন। জান্নাতে মানুষ ছিল কয়জন? আরে জোরে বলে না। জান্নাতে মানুষ ছিল দুইজন। আল্লাহ আগে যত আদেশ করছেন, নিষেধ করছেন, সব জায়গায় দুইজন 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 দুইজন। কিন্তু যখন জান্নাত থেকে নামায়া দিবেন, তখন আর দুইজনকে বলেন না। আল্লাহ বলেন ইহবিতু মিনহা, তোমরা সবাই নেমে যাও। সবাই বলতে কে 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 কে? আল্লাহ বলেন জামিয়া, সবাই বলতে সবাই। মানুষ ছিল দুইজন, আল্লাহ বহু বচন কেন ব্যবহার করতেছেন? এইখান থেকে উম্মতের উলামায়ে কেরাম বলেন, ওই যে আমার আল্লাহ বাবা আদমের নাকের ভিতরে নিজের কুদরতি জবান থেকে ফু দিয়া দিছে। এই ফু এমন কুদরতি, এমন রহমতি, এমন বরকতি। আল্লাহ তাআলার ওই এক কুদরতি ফুর সঙ্গে সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র বাবা আদমের রূহই তার ভিতরে ঢুকে নাই। বাবা আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আল্লাহর এই দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর ওই এক কুদরতি ফুর সঙ্গে সঙ্গে সকল আদম সন্তানের রূহগুলা বাবা আদমের নাকের ভিতরে দিয়া তার পাজরের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিয়া, হে আদম হাওয়া, তোমরা দুইজন জামাই আর বউ কিয়ামত পর্যন্ত আগত তোমাদের সকল সন্তানদেরকে নিয়ে আমার জান্নাত থেকে নেমে যাও। সুবহানাল্লাহ। এইখান থেকে উলামায়ে কেরাম বলেন এইখান থেকে উলামায়ে কেরাম বলেন যে আমরাও এই দুনিয়াতে আসার আগে রূহের জগতে আমাদের বাবা আদমের সঙ্গে আল্লাহর জান্নাতে ছিলাম। আল্লাহ 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 আল্লাহ। আপনারা আছেন?
আপনারা আমার প্রতি রাগ করতেছেন, এটা না বাস্তবে রাগ করতেছেন? বলবেন যে হুজুর আমরা সব আমরা যেমন মন চাই এমনি সালাম, আপনি এত মাইন্ড করেন কেন? আমার সমস্যা হয়েছে যে আমি বক্তা না, আমার মূল পেশা আমি শিক্ষক। আমার মূল পেশা, কথা বলেন, আমার মূল পেশা আমি শিক্ষক। আর একজন যোগ্য শিক্ষক সে হয় যার ক্লাসের শৃঙ্খলা সবচাইতে ভালো হয়। কথা বলেন। কই জানি ছিলাম বলেন তো? আদমকে জান্নাত থেকে বের করে দিল। মাশাআল্লাহ, এই তো মনে আছে। হালুয়াঘাট এক মাহফিলে গিয়ে জিজ্ঞেসি কই আছিলাম, এক মুরব্বী কো হুজুর আপনি স্টেজের উপরে আসলেন। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার প্রশ্ন ছিল দুনিয়াতে ছিলাম না, বলেন তো ছিলাম কোথায়? আরে জোরে বলেন না ছিলাম কোথায়? এক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের শেষ, ওয়াজ শেষ। আর কথা বলেন, ওয়াজ শেষ, কালেকশন শুরু। আল্লাহ আল্লাহু আকবার। যে কথার ভিতরে ছিলাম, তাহলে আমাদের বয়ানের মূল পয়েন্ট ছিল দুইটা প্রশ্ন। এক নাম্বার দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? আল্লাহর জান্নাতে। দুই নাম্বার প্রশ্ন হলো দুনিয়াতে থাকবো না, যাব কোথায়? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার আদমের সন্তানেরা জান্নাত থেকে বের করে তোমাদেরকে যেই দুনিয়াতে আমি পাঠাইলাম, না 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 না, এই দুনিয়াতে খুব বেশি দিন থাকতে পারবা না, থাকতে দেওয়া হবে না। তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়া লাগবেই লাগবে। তুমি দুনিয়ার মুসাফির। এজন্যই পয়গম্বর বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার উম্মত, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা, পথিকের মতো থাকবা। মুসাফির পথিক কেমন থাকে? আমাদের এলাকার অনেক সন্তান মাঝে মাঝে ঢাকা যায়, সিলেট যায়, চট্টগ্রাম যায়। বলেন তো দেখি, এই যে সফর এবার হয়েছে, যাওয়ার সময় শোয়ার জন্য খাট নিয়ে যায়, বসার জন্য সোফা নিয়ে যায়, ঘুমানোর জন্য ল্যাপটপ নেয়, ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ নেয়। কেন নেয় না? আল্লাহর বান্দার ঘরের ভিতরে সব কিছু আছে, কিছুই নেয় না। কি নেয়? একটা লুঙ্গি, একটা গামছা, একটা গেঞ্জি, এমন কিছু জিনিস যা না হইলেই চলে না। সব কিছু আছে, কিছুই নেয় না। কেন 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 কেন? আল্লাহর বান্দা উত্তর দেয়, আরে আমার ভাই, সফরে বের হইতেছি, বুঝা যত ছোট হবে সফর তত শান্তি। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার উম্মত, তুমি দুনিয়ার মুসাফির। দুনিয়ার বোঝা বড় বানাইবা না। দুনিয়ার বোঝা যত বড় বানাইবা, মরার সময় তোমার কষ্ট তত বেশি হবে। দুনিয়ার বোঝা যত বড় বানাইবা, মরার পরে তোমার হিসাব তত বড় হবে। এই জন্য দুনিয়ার সঙ্গে দিলটাকে লাগাইবা না। দুনিয়াতে চলতে গেলে দুনিয়া ততটুকু কামাইবা যতটুকু তোমার দরকার। দুনিয়া কামাইতে গিয়া আখিরাত বলবা না, কারণ তুমি দুনিয়ার মুসাফির। তোমার মতো বড় দুনিয়া কামাই করে নেওয়ালা এমন হাজারো কোটি আল্লাহর বান্দা ছিল, আজকে তারা নাই, তারা কবরের ভিতর চলে গেছে। তুমিও মুসাফির, তোমাকেও কবরে আসতে হবে। এজন্যই পয়গম্বর বলেন, দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাইবা না। ঠিক কি না? বলে দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভুলা যাবে না, কারণ ওইটা স্থায়ী, এইটা অস্থায়ী। আমরা তো দুনিয়ার মুসাফির, কিন্তু আমাদের বর্তমান অবস্থা কি? আমরা ভাবতেছি আখিরাত আমাদের জন্য সফরখানা, আর দুনিয়াটাই আমাদের স্থায়ী। ঠিক না? বলে আমরা মনে করতেছি দুনিয়াটাই স্থায়ী। কেন কেন? তো লক্ষ্য করে দেখেন, দুনিয়া কামাই করতে গিয়া কষ্ট হইলেও আমাদের মজা লাগে, আর আখিরাত কামাই করতে গিয়া শান্তি পাইলেও সাজা লাগে। বুঝাইতে পারি নাই? দুনিয়া কামাই করতে গিয়া কষ্ট হইলেও মজা লাগে। এই এলাকার অনেক আল্লাহর বান্দা দেখবেন সারা রাত জায়গা তাঁতের মেশিন চালাইতেছে। মিছা কথা নেই?
সারা রাত জায়গা আল্লাহর বান্দা তাঁতের মেশিন চালাইতেছে এই পৌষ মাসের কনকনে শীতের ভিতরে, যখন আপনি আমি লেপের তলে ডুইকাও কাপাকাপি করি, এমন এক সময়ের ভিতরে অনেক আল্লাহর বান্দা বুক পর্যন্ত ঠান্ডা পানির ভিতরে নাইমা নদীতে হাওরে ব্রিজের নিচে মাছ ধরতেছে। কেন 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 কেন? আল্লাহর বান্দা বলে সারা রাত মাছ ধরলে সকাল হইলেই 1000 টাকা পাওয়া যাবে। কষ্ট হইতেছে আল্লাহর বান্দার, তারপরেও দুনিয়া কামাই করতে পারতেছে, দিলে বড় শান্তি। অনেক সময় পরে হঠাৎ করে বড় মাছ একটা পাইছে, 4 ঘন্টার কষ্ট ভুলে গেছে। কথা বলে না? সারা রাত তাঁতের মেশিন চালায় সকাল বেলায় 500 টাকা হাজিরা পাইছে, রাতের কষ্ট ভুলে গেছে। দুনিয়া কামাই করতে কষ্ট হলেও মজা লাগে, আর আখিরাত কামাই করতে শান্তি হইলেও শান্তি কেমন? বলে মসজিদের ভিতর গিয়া বসে আছে, ফ্যানের নিচে ঠান্ডা বাতাস, রোদ্রের আলো নাই, নিজের ঘরের ভিতরে কারেন্ট নাই, মসজিদে ফ্যান আছে, এত শান্তির জায়গা। আল্লাহর বান্দা মসজিদে বেশিক্ষণ বসে থাকতে রাজি না, নামাজের সময় 2 মিনিট বেশি হয়ে গেছে, একবার ঘড়ির দিকে তাকায়, একবার ইমামের মুখের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়, আবার ইমামের মুখের দিকে তাকায়, ইমামকে যেন বুঝাইতে চায় হুজুর ঘটনাটা কি, আপনি কি ঘড়ি চিনুন না? কথা কয় না লোকগুলা? ইমামকে বারবার বুঝাইতে থাকে ঘটনাটা কি, আপনি কি ঘড়ি ছিলেন না নাকি? আমার যে সময় 2 মিনিট যাইতেছে গা, চায়ের দোকানে বৈশা ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আল্লাহর বান্দার সময়ের হিসাব থাকে না। মসজিদে ইমাম যদি 5 মিনিট আজান দিতে দেরি করে, 100 জনের কাছে হিসাব দেওয়া লাগে। কেন 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 কেন? মসজিদে বৈশা থাকতে আমাদের কষ্ট লাগে, অথচ আরামের ভিতরে, ছায়ার ভিতরে, বাতাসের ভিতরে আমাদের কষ্ট হয় না। আর সারা রাত জায়গা মাছ ধরতে মজা লাগে, একমাত্র কারণ উম্মতের উলামায়ে কেরাম বলেন, আমরা আমাদের কলিজাটা দুনিয়ার মোহাব্বত দিয়া বসছি, তো আখিরাত অন্তর থেকে বের হয়ে গেছে। যে কথার ভিতরে ছিলাম, আল্লাহ বলেন এই দুনিয়াতে থাকতে পারবা না, দুনিয়া ছাড়াই লাগবে। তুমি চাও আর না চাও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবেই লাগবে। আল্লাহ বলেন যাইবা তো দুনিয়া থেকে কোথায় যাইবা? আল্লাহ বলেন যাওয়ার পরে দল হবে 2টা, রাস্তা হবে 2টা, জায়গা হবে 2টা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন এই আমার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে দল হবে 2টা, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কথা বলেন আওয়ামী লীগের বিএনপি নাকি? আল্লাহ বলেন হে আমার বান্দা, দুনিয়াতে গিয়ে হাজারো দলে বিভক্ত হতে পারো, আওয়ামী লীগ হতে পারো, বিএনপি হতে পারো, হেফাজতে ইসলাম হতে পারো, ইসলামী আন্দোলন হতে পারো, জামাতে ইসলাম হতে পারো, জাতীয় পার্টি হতে পারো, রাশদ বাসদ খাসদ মাসদ, বামপন্থী রামপন্থী, যত দলেই বিভক্ত হও না কেন, এ আমার বান্দা দুনিয়া থেকে আসার পরে দল হবে মাত্র 2টা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতের দল, ও ফারিকুম ফিস সাইর, আর একটা দল হবে জাহান্নামী দল। আল্লাহ বলেন দল হবে মাত্র 2টা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ বলেন হে আমার বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, হায়াত দিলাম, শক্তি দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। এ আমার বান্দা তুমি তোমার স্বাধীনতা দিয়া, তুমি তোমার সিদ্ধান্ত দিয়া, তুমি তোমার আমল দিয়া তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি কোন দলে যাইতে চাও। ইচ্ছা করলে তুমি তোমার আমল দিয়া জান্নাতেও যাইতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামেও যাইতে পারবা। দুনিয়াতে জাহান্নামের রাস্তায় চলবা, কেউ তোমাকে বাধা দিবে না, জান্নাতের রাস্তায় চলবা, কেউ তোমাকে পুরস্কার দিবে না। কিন্তু তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি কোন দলে যাইতে চাও। হে আমার বান্দা, আমি তোমাকে স্পষ্টভাবে রাস্তা চিনায় দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী পাঠাইছি, শতাধিক আসমানি কিতাব পাঠাইছি, হক্কানি রব্বানি পীর বুজুর্গ মাশায়েখ উলামায়ে কেরাম পাঠাইছি, দাওয়াত ও তাবলীগের মেহনত পাঠাইছি, ওয়াজ মাহফিল পাঠাইছি, শুক্রবার জুমার বয়ানের ভিতর খতিব পাঠাইছি। তারা তোমাদেরকে স্পষ্টভাবে রাস্তা দেখায় দিচ্ছে, এইটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। এ আমার বান্দা, এখন তুমি তোমার বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, তুমি তোমার সিদ্ধান্ত দিয়া তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি কোথায় যাইতে চাও। আজকে এই মাঠে বসে আমরা সিদ্ধান্ত নিব, মরার পরে আমরা যাইতে চাই কোথায়?
জোরে বলেন, একে একে জান্নাতে যাইতে চাই, হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ ছেড়ে দেওয়া দরকার। আমাদের মূল সমস্যা হইল এই জায়গায় আমরা সবাই জান্নাতে যাইতে চাই, দোকানে বসে বসে গাঞ্জা খাইতেছে। এটারও যদি গিয়া জিজ্ঞেস করেন কিরে গাঁজাখোর, জাহান্নামে যাবি? কোনা যাইতাম না। লোকগুলা কথা কয় না, ঠিক কবার লোক কি আমি ডাকাতে নিয়ে মনে করি। আল্লাহু আকবার। সিদ্ধি খাইতেছে, বাবা খাইতেছে, ফেন্সিডিল খাইতেছে, নেশাখোর, জিনাখোর, সুর, ডাকাত, গুন্ডা, বদমাশ, জনগণের হক নষ্টকারী, এগুলারও যদি জিজ্ঞেস করেন এই জাহান্নামে যাবি নি, কইব না জাহান্নামে যাব না, সবাই জান্নাতে যাইতে চায়। আমাদের নিয়াতের ভিতরে কোনো গরমিল নাই, মনে নিয়াত আছে জান্নাতে যাওয়ার। উম্মতের উলামায়ে কেরাম বলেন কোথাও যাওয়ার জন্য মৌলিকভাবে দুইটা জিনিস দরকার। এক নম্বরে নিয়াত সহিহ হওয়া দরকার, দুই নম্বরে ওই গন্তব্যের বাহন সঠিক হওয়া দরকার। বলেন নিয়াত মনের ভিতরে আছে ঢাকা যাব, এইখান থেকে সিএনজি দিয়া কালীহাতি গিয়া রাস্তা পার হইয়া জামালপুরের গাড়িতে উঠছি, চলবো না, কথা কম না। জামালপুরের গাড়িতে উঠলে ঢাকা যাওয়ান যাবো না। জামালপুরের গাড়িতে উঠলে এদিক দিয়ে নদী পার হইয়া সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বরুঙ্গামারি, উলিপুর, সিলমারি সব পার হইয়া ভারত ঢুকিয়া গুলি খায়া মরমু, ঢাকা খুঁজা পাইতাম না। ঠিক কিনা জোরে বলেন? কেন কেন? বলে নিয়াতের ভিতর বেজাল আসেনি। না, নিয়াতের ভিতর কোনো বেজাল নাই, কিন্তু যেই গাড়িতে উঠছি এই গাড়ি তো ঢাকার গাড়ি না, এই জন্য নিয়াত যত ভালোই হোক না কেন ঢাকা যাওয়া যাবে না। উম্মতের উলামায়ে কেরাম বলেন আমরাও যাইতে চাই জান্নাতে, নিয়তের ভিতর কোনো বেজাল নাই, গাড়ির ভিতরে মূল বেজাল। যাইতে চাই জান্নাতে, গাড়িতে উঠছি ডাইরেক্ট সিটিং সার্ভিস জাহান্নামে। বলে যাইতে চাই জান্নাতে, গাড়িতে উঠছি জান্নাতের, জাহান্নামের গাড়িতে উঠে বসে আছি। আমাদেরকে জাহান্নামের গাড়িতে প্রতিযোগিতা করে উঠতেছি, মারধর করে মারামারি করে ওই গাড়িতে ঢুকতেছি। আটটাই না শেষরায়া জান্নাতের গাড়িতে ঢুকানো যায় না। বলেন তো দেখি, দাওয়াত ও তাবলীগের লোক আসছে এলাকায়, আসরের পরে গাষ্ট করে কি করে না? গাষ্ট বুঝেননি? দোকানের ভিতর গিয়ে কইছে আল্লাহর বান্দারা, আল্লাহর মেহমান আপনাদের এলাকায় আসছে, কিছু কথা বলবে। আমি সব ওয়াজ করে কইতেছে ভাই আমরা মুসলমান না। তো হুজুর কোন কি মুসলমান না? মানে আমার দাদা আছেন এলাকার হাজী সাহেব। আরে লোকগুলা ওয়াজ বুঝে না রে, আপনারা ওয়াজ বুঝবেননি? জিজ্ঞাসা আমরা মুসলমান না, কোন কি মুসলমান না? মানে আমার দাদা আটকে আটকে ওয়াজ করছে, তার মানে তার চেয়ে বড় মুসলমান এই দুনিয়া তার কেউ নাই, হ্যাঁ তো বড় মুসলমান। যখন খতিব সাহেব কয় মুসলমান হইলে নামাজ পড়ন লাগতো না, হ্যাঁ আরো বড় বক্তা নামাজ ছাড়া গতি আছে নাকি? উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নেই। এখন এটা জিজ্ঞেস কোথায় আপনি নামাজ পড়বেন না? তো ধৈর্যও পাবো, ধৈর্যও পাবো। আরে লোকগুলা বাস বোঝে না রে, কত বড় বাহাদুরি, নামাজ রে ধৈর্য। এমন বাহাদুরি এলাকাত নাই। দেখেন এটা বুঝাইতে চাইতেছি, জান্নাতের গাড়ি দাঁড়ায় রয়েছে, আমাকে মানুষ উঠানোর জন্য টানতেছে, আমরা উঠতে চাই না। এখন আমি সব গিয়ে ঢুকেছে, কো ভাই আজকে আসরের নামাজটা পড়ছেন? কো না পড়ছি না। করা দরকার না, কথা দরকার, কোথায় চলেন ফরিগা। এটা কয়ে হুজুর 8টা তৈরি আসছে, এমন ঘর কান্দাকাটি শুরু হয়েছে। হুজুর আমার বাড়ির কাম আছে। নামাজ পড়ে গিয়ে কাম করবেন, আব্বা ডাকতেছে, নামাজ পড়ে যাবেন, দোকানটা খোলা, তো আমার লোক পাহারা দিতেছে। মানে ইমাম এটা এইরকম ছাত্র না, এটা টাইমে লয়ে গেছে গা মসজিদের বারান্দা পর্যন্ত। ওরি বাপরে বাপ, শেষে যখন দেয় কোনো দিক দিয়ে কোনো উপায় নাই, এ সময় হুজুর আরেকটা কথা শরমে কইতাছি না, হুজুরে কইলেন ও হুজুর আমার লঙ্গি খারাপ। এরকম খাচ্ছরে এলাকাত নাই? যখন দেয় কোনো উপায় নাই, হুজুর আমার লঙ্গি খারাপ। তোর লঙ্গি খারাপ কেন? 3 বাচ্চার বাপ, নাতি বিয়া করানোর বয়স হয়ে গেছে, ওখানে লঙ্গি মতো। তার মানেটা কি? হুজুর তারা যাইতা দইরা জান্নাতের গাড়িতে ঢুকাইতে চায়, সে ঢুকতে রাজি না, জীবন যাবে, জান্নাতের গাড়িতে উঠবে না। আর মাহফিলায়া জান্নাতের কথা কইলে হাত বাড়ায়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? আরে আপনারা কি রাগ করুন? আমাদের মূল সমস্যা কোথায়?
কইতাম বলবো আমাদের মূল সমস্যা উলামায়ে কেরাম বলেন আজকে আমাদের কাছে নামাজ মজা লাগে না কেন, কোরআনের মাহফিল খালি পড়ে থাকে কিসের জন্য, আমাদের কাছে গান বাদ্য এত মজা লাগে কেন, টিভির দোকান এত মজা লাগে কেন, ইন্টারনেট ঘাটতে এত মজা লাগে কেন, ফেসবুক গুতাইতে এত মজা লাগে, জিকির করতে মজা লাগে না কেন? উলামায়ে কেরাম বলেন একমাত্র কারণ আমরা যে ঈমানটা পাইছি এই ঈমানের জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় নাই। ঈমানের জন্য আমাদের কোনো মূল্য, আমাদের কোনো কুরবানি নাই ঈমানের জন্য। সাহাবায়ে কেরামের অবস্থা কি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ পড়া বুদর মারে, আল্লাহ রাসূল ডাক দিয়া জিজ্ঞাসা, এই তালহা তুমি কি আমার উপর রাগ? আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? ও না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান, আপনি আমার হক নষ্ট করেন নাই। আল্লাহর রাসূল বলেন তাহলে তুমি নামাজ সালাম ফিরাইতে যে দৌড় মারো, আমার মজলিসে যে তুমি বসো না, আমার উপর রাগ তুমি? হযরত তালহা রাদিয়াল্লাহু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরত তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, বাস্তবতা হইল আমার আর আমার বিবির সতর ডাকার জন্য কাপড় আছেই মাত্র একটা। আমি যখন আমার সতর ডাকি আমার বিবি উলঙ্গ হয়ে ঘরের মাঝখানে গর্ত করে বসে থাকে, আমি তার ওই গর্তে বসায় ওই কাপড় পরে আমি আপনার পিছনে জামাতে নামাজ পড়তে আসি। যেহেতু ফজরের নামাজ শেষ ওয়াক্তে পড়া সুন্নাত, আমার বিবি আগে পড়তে চাই না, এই জন্য সালাম ফিরাইতে আমি দৌড় দিয়া গিয়া খুইলা এই কাপড় আমার বিবিকে দেই। সে আপনার নামাজের সুন্নাত ওয়াক্ত পালন করে ফজরের নামাজ শেষ ওয়াক্তে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের অভাবে আপনার দরবারে বসতে পারি না, আমার বিবি ফজরের নামাজ আদায় করবে বসতে পারি না, কিন্তু আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। একটা মাত্র কাপড় নামাজ থেকে তাদেরকে ফিরাইতে পারে নাই। আর আজকে আমাদের ওয়ার্ডরোব ভর্তি কাপড়, আলনা ভর্তি কাপড়, সুকেস বইরা গেছে, বস্তা বইরা আলনার উপর কাপড় থুয়ে দিছি, তারপরেও নামাজে আইলে কই লুঙ্গি খারাপ। একমাত্র কারণ সাহাবায়ে কেরাম ঈমান পাইছেন মূল্য দিয়া। ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, নিজের বাড়ি ছাইরা চইলা গেছে, মরুভূমির বালুর উপর চিৎ করে শোয়া রাখছে, বুকের উপর পাথর চাপা দিয়া রাখছে, ইসলাম টিকাইতে গিয়া ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাজছে। এই জন্য তাদের কাছে নামাজের মূল্য ছিল। ওয়াক্ত হইছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়া মসজিদে চলে গেছে। আমরা পিতৃপুরুষের কাছ থেকে ঈমান পাইছি, মূল্য দেওয়া লাগে নাই। এই জন্য আজান হয়, বাজার ভর্তি লোক থাকে, মসজিদ খালি পড়ে থাকে। ঠিক কিনা? আল্লাহ, আপনারা কি রাগ করছেন? এই কথাগুলো মিথ্যা কথা। আমাদের ঈমানের কি অবস্থা? হারে এক জিনিস বুঝেন, সুর দিয়ে আওয়াজ করলেই ভালো লাগে না। একটা জিনিস খুব ভালো করে বুঝেন, দুনিয়াতে সবকিছু ওয়ারিশ সূত্রে পাওয়া যায় না। দুনিয়ার সবকিছু ওয়ারিশ সূত্রে। এলাকার ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয়তো, ব্যারিস্টারের ঘরে জন্ম নিলে ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে, মুল্লার ঘরে জন্ম নিলে মুল্লা হয়। বলে মুল্লার ঘরে জন্ম নিলে মুল্লার সম্পদ পায়, মুল্লাগিরি পায় না। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ারের বাড়ি পায়, গাড়ি পায়, ইঞ্জিনিয়ারই পায় না। ইঞ্জিনিয়ারিং পাইতে হইলে যোগ্যতা অর্জন করা লাগে। আমাদের সমাজের অবস্থা, ডাক্তারের ঘরে জন্ম নিছে, জীবনেও মেডিকেলে লেখাপড়া করে নাই, আয়সা যদি বলে আমি তো বিরাট ডাক্তার, মানুষ কি করবো, তুই ডাক্তার ঠিক আছিস, তবে রোগী বাঁচাই না, মারুন না। কথা বলেন। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে আয়সা যদি বলে আমি তো বিরাট ইঞ্জিনিয়ার, আমরা কি কই যে ইঞ্জিনিয়ার তুই ঠিক আছিস, তবে রড দেওয়ান না, বাঁশ দেওয়ান না। ঠিক কিনা? আমরা এদেরকে বলি যারা যোগ্যতা অর্জন না করে দাবি করে, আমরা সোজা বাংলায় এদেরকে বলি বাটপা। কথা বলেন। সবকিছু বংশগত ভাবে পাওয়া যায় না, বংশগত ভাবে দাবি করলে যোগ্যতা অর্জন না কইরা এদের অবস্থা কেমন হয় বোঝানোর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিবেন। দিতাম নি? আপনাদের এলাকায় নাকি ঘটনা মটনা বললে মজা লাগে না? আমি তো ঘটনা কইতারি না। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে যোগ্যতা অর্জন না করে দাবি করলে অবস্থাটা কেমন হয়। উনি লেখেন ওনার মামা এসের ভিতরে এক আল্লাহর বান্দা ডাক্তার মানুষ, বাজারে ফার্মেসি দিয়া বসা। হঠাৎ করে খবর আসছে ডাক্তার সাহেব রোগী তো একটা যাই অবস্থা। কি হয়েছে? কই কি হয়েছে বুঝেন না? বদনা লয়া ছোট ঘর আর বড় ঘর দোষ শুরু হয়েছে। এমন একটা রোগী এলাকাতে আছে না নাই? নাম কি?
ডায়রিয়া না, এই ডায়রিয়া করোনার চাইতেও মারাত্মক রোগ। কারণ আগের দিনে ডায়রিয়া রাতের বেলা হলে রাতের ভিতর এলাকা পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন, করোনার চাইতে মারাত্মক ছিল। এখন ডাক্তার মনে মনে কয় রোগ তো বিরাট মারাত্মক হয়েছে, ব্যাগটেক গুছায়া রোগীর বাড়িতে যাইতেছে রোগী দেখার জন্য। আশরাফ আলী থানভী লেখেন এইটা আগের দিনের ডাক্তার রোগী বাড়িতে গিয়া দেখতো, এইটা ছিল সেবা। আর এখন রোগী মইরা গেলেও ডাক্তারের কাছে আইনা টেস্ট করন লাগে, এটার নাম বিজনেস। রাগ করছেন এলাকার কেউ ডাক্তার থাকলে রাগ করুন। আল্লাহ, তাহলে কই জানি ছিলাম? চেয়ারের উপর ছিলাম না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন এখন ডাক্তার রোগীর বাড়িতে যাইতেছে রোগী দেখার জন্য। রাস্তায় ছেলের সঙ্গে দেখা, ছেলে জিজ্ঞেস করে আব্বা কই যাও? ডাক্তার বলে রোগীর অবস্থা ভালো না বাবা, দেখতে যাইতেছি। ছেলে বলে আব্বা জীবনে কত কিছু দেখলাম, কিন্তু চিকিৎসা কেমনে করো এটা তো দেখলাম না, আমার একটু নিবা। ডাক্তার বলে ভালো কথা, চল আমার সাথে। ডাক্তার ছেলেকে সাথে নিয়ে রোগীর বাড়িতে গেছে। ডাক্তার আসছে অনেক সম্মান করে, ডাক্তার সাহেব ডাকিয়া রোগীর পাশে একটা চেয়ার দিছে বসার জন্য। এখন ডাক্তার চেয়ারে বসে রোগীর হাত দেখে, চোখ দেখে, জিহ্বা বের করে দেখে, দেখে কি দেখে না, সবকিছু দেখে রোগীরা মারছে একদম, ওই গাদা তুই তো বেশি পরিমাণে তেঁতুল খাইছস, এই জন্য তোর পেট নষ্ট হয়েছে। এখন রোগীর বাড়ির মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, ঘটনা তো সত্য। গতকালকে 50 বছরে তেঁতুল গাছ কেটে বেচেছি, আর যতগুলা আসিন গাছ এই খাচ্চরে সবগুলা খাচ্ছে। কিন্তু ডাক্তার সব চোখ দেখা, হাত দেখা, জিহ্বা দেখা তেঁতুলের খবর পাইল কই? তার মানে ডাক্তার বড় ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, অনেক বড় মাপের একজন বিশেষজ্ঞ ডাক্তার। অনেক হাদিয়া টাদিয়া দিয়া ডাক্তারকে বিদায় করছে। ডাক্তার ছেলেরে নিয়ে বাজারের দিকে আসে, আর ছেলে জিজ্ঞেস করে আব্বা সবই তো বুঝলাম, একটা জিনিস বুঝলাম না। ডাক্তার জিজ্ঞেস করে কি বুঝোস নাই? তুমি হাত দেখা, চোখ দেখা, জিহ্বা দেখা তেঁতুলের খবরটা কেমনে পাইলা? এটা বুঝলাম না। এখন ডাক্তার বলে আরে গাধা, হাত দেখা, চোখ দেখা, জিহ্বা দেখা তেঁতুলের খবর পাওয়া যায় না। আমাকে যখন খাটের পাশে চেয়ারে বসতে দিছে, আমি ওই চকির নিচে তাকায় দেখছি এক কোনা এতগুলা তেঁতুলের খোসা বইরা রয়েছে। কথা বুঝে না রে? এক কোনা এতগুলা তেঁতুলের খোসা পড়া, এতে আমি বুঝছি যে খাচ্ছরে তেঁতুল খায়াই পেট নষ্ট করছে। এখন ছেলে মনে মনে কয় আরে বাপ রে বাপ, ডাক্তার হওয়া নিয়ে তো সোজা। আরেক বাজারে গিয়া নিজে আরেক বিশাল ফার্মেসি দিয়া বসছে, যত ডেজিগনেশন লাগানো যায় নামের আগে সব লাগাই দিছে। দিন যাইতে যাইতে তার কাছেও খবর আসছে যে রুগী তো বদনালয়ে দোষ শুরু হয়েছে। কারণ তার তো চিকিৎসা জানাই আছে। সে ব্যাগ নিয়ে দিছে, দৌড়, এই কি হয়েছে এখানে, সমস্যা কোনো না? মাইরাল চুইন বেড়াই আনছেন 12টার পরে ওয়াজ করবার। আল্লাহ, আমি মাত্র ওয়াজ শুরু করতেছি। আল্লাহু আকবার তো কইবেনি। কই জানি ছিলাম? এই বয়ানের তার কেটে দিন না যায়। এখন এই বাচ্চা সে মনে করছে ডাক্তার অত খুব সোজা। আর এখানে গিয়ে ফার্মেসি দিছে, তার কাছে খবর আছে হ্যাঁ ব্যাগ নিয়ে দিছে রোগীর বাড়ির দিকে। তো তারও দেখে চেয়ার একটা দিছে বসার জন্য। সে চেয়ারে বসে রোগীর হাত দেখে, চোখ দেখে, জিহ্বা দেখে, সব চাইতে বেশি খাটের নিচে দেখে। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে শরীরটা ঘামিয়ে গেছে গা, খুঁজা কিছু পাইছে না। এইবার শরীর তলে না আছে তেঁতুলের কোষা, না কলার কোষা, না কমলার কোষা, কিচ্ছু নাই। শরীরটা একটু মোটামুটি ঘাম মাইরা ছাড়তাছে। এমন সময় দেখে এক কোনা দিয়া কতটি ছিঁড়া জুতা পইরা রয়েছে। খাস করে ধমক একটা মারছে, আরে গাদা তুই তো বেশি পরিমাণে ছিঁড়া জুতা খাইছস, এটার লাগে তোর পেট নষ্ট হয়েছে। এখন বলেন তো দেখি, ছিঁড়া জুতা খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস? যেই ঘরের রুগী মরে মরে অবস্থা, এই বাড়ির মানুষের মাথা ঠান্ডা না গরম? এই লোকের মাথার তার তোর যা কয়েকটা ঠিকঠাক আছেন সব গেছে এর কথা শুনিয়া ছিঁড়া, এই ছিঁড়া জুতা লইয়া বাড়ি শুরু হয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী লেখেন, বিড়াইতে বিড়াইতে বাজার পর্যন্ত নিয়ে আসছে।
দোকান ভাঙ্গা আগুন দিয়া পুইরা ওর মাথার চুল কাইটা মাথার ভিতর চুন মাখায়া সিরাজুতার মালা গলার ভিতর দিয়া লাঠি দিয়া বাড়ির থাইকা বের করছে। আল্লামা আশরাফ আলী থানভী বলেন, এই ডাক্তার রোগীর বাড়ির মানুষের জুতার বাড়ি খাওয়া লাগে একমাত্র কারণ সে বংশগত ডাক্তারি ফলাইতে গেছে, যোগ্যতা অর্জন করে নাই। ওলামায়ে কেরাম বলেন, মুমিনের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমানদারের যোগ্যতা অর্জন না কইরা কবরে গিয়া যারা ইমানদার দাবি করবে তারাও এমন ফেরেশতাদের হাতের ডান্ডার বাড়ি খাবে। এজন্যই বলে ঈমান এত সোজা বিষয় না। ইমানদারের অবস্থা আমাদের মতো হয় না। আমরা কত বড় কপাল পোড়া, দৈনিক 5 বার জান্নাতের বাড়ি থেকে আমাদের জন্য ডাক চলে আসে। মুয়াজ্জিন বারবার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এইটা নামাজের দিকে আসো, এই ডাক না। মুয়াজ্জিন যেন ডাকতে থাকে, হাইয়া আলাল জান্নাহ, এ আল্লাহর বান্দা জান্নাতের দিকে আসো। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। ডাকতে থাকে, জান্নাতের দিকে আসো। কপাল পুরা মুসলমান আমরা দোকানের পাশে, মসজিদের পাশে দোকানে বৈশা 2 ঘন্টা কাটায় দিছি, সময়ের কোনো মূল্য নাই। আর আজান যখন হয়ে গেছে তখন কাজের কথা মনে পড়ে যায়, দৌড়ায়া মসজিদ থইয়া বাড়িতে যাই। অথচ আমাদের পূর্বের যুগের মানুষদের নামাজের প্রতি মহব্বত কেমন ছিল। এ ভাই, ছোট্ট ঘটনা বলে শেষ করে দিতেছি, সমস্যা হইতেছে আপনাদের। একটা ঘটনা বুঝেন, আজকে আমাদের কাছে নামাজের কোনো মূল্য নাই, অথচ সাহাবায়ে কেরামের ভিতর নামাজের কেমন মূল্য ছিল। হযরতে তালহার ঘটনা তো বললাম আপনাদেরকে, 1 টাকা পর দৌড়ায় নামাজে আসতো। আর আমাদের মুরব্বিদের ভিতরে দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আল্লাহর বান্দার ঘটনা পাওয়া যায়। আল্লাহর বান্দা আল্লাহ আছেন না গেছেন? আল্লাহু আকবার। যে কথার ভিতরে ছিলাম, আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা এক মাহফিলের ভিতর গেছেন। হযরত প্রধান অতিথি, প্রধান বক্তা। পরিচয়টা কি বলে, এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি মারকাজ দারুল উলুম দেওবন্দের মুহতামিম, বড় আল্লাহওয়ালা। এলাকার হাজারো মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে, আল্লাহর ওলির সঙ্গে একটু মুসাফা করবে, হাত মিলাবে। আল্লাহর ওলি কারো অন্তরে কষ্ট দিতে চায় না। মুসাফা করতে 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 যখন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন আসরের নামাজ 1 রাকাত চলে গেছে। আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ইমামের সঙ্গে একতেদা করে দাঁড়াইছেন। ইমামের নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দা দাঁড়ায়া নিজের 1 রাকাত পুরা করছেন। উম্মতের উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি নিজের নামাজ শেষ করে 2 দিকে যখন সালাম ফিরাইছেন, আল্লাহর বান্দার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কপালের ভিতর বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেছে। আল্লাহর বান্দা হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে, কাঁপতে 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 আল্লামা ইয়াকুব নানুতুবি অজ্ঞান হয়ে জমিনের ভিতর পড়ে গেছেন। মসজিদের ভিতর বেহুশ হয়ে পড়ে গেছেন। মানুষ আশ্চর্য হয়ে গেছে, দৌড়ায়া পানি নিয়ে আসা হয়েছে। হযরতের মুখের ভিতরে, মাথার ভিতরে পানি দিয়া হযরতের হুশ ফিরানো হয়েছে। আল্লামা ইয়াকুব নানুতুবি উঠায়া বসানো হয়েছে। মানুষজন বলতেছে, হযরত আপনাকে একটু হাসপাতালে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। আল্লামা ইয়াকুব নানুতুবি বলে, ভাই চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কারণ আমি সুস্থ আছি, আমার ভিতরে কোনো রোগ নাই। মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, হযরত রোগ না থাকলে আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কেন? কেন অজ্ঞান হয়ে গেলেন? আল্লাহর বান্দা এইবার উত্তর দেয়, এ আমার ভাইয়েরা, শরীরের রোগে আমি অজ্ঞান হই নাই, আমার অন্তরের ভিতর চিন্তা ঢুকে গেছে।
আল্লাহর বান্দা ইয়াকুব নবী বলেন, আমার অন্তরের ভিতরে চিন্তা ঢুকছে, ওই চিন্তার ভয়াবহতায় আমি হুঁশে থাকতে পারি নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছি। মানুষ বলা বলি শুরু করে, হুজুর এত কি মুসিবত আপনার উপর চলে আসছে, আমাদের কেউ একটু বলেন। আল্লাহর বান্দা ইয়াকুব নবী উত্তর দেয়, মসজিদের ভিতর যখন ঢুকছি দেখি আসরের নামাজ 1 রাকাত চলে গেছে। আমি যখন আমার নামাজ পরিপূর্ণ করে 2 দিকে সালাম ফিরাইছি, হঠাৎ করে মনের ভিতর চলে আসলো, আরে আমি ইয়াকুব নবীর জীবনের হায়াত যদি এই মুহূর্তে শেষ হয়ে যায়, আমি তো আল্লাহর দরবারে যাব, কি নিয়ে যাব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ ইয়াকুব কি আমল করে আসলি, কি নিয়ে আসলি? তোর জীবনের শেষ নামাজটাই তো তুই প্রথম রাকাত থেকে ধরতে পারিস নাই, তাকবীরে উলা ধরতে পারিস নাই। জীবনের শেষ নামাজটা তুই তাকবীরে উলা কেন ধরতে পারলি না? হিসাব দিয়া যা, জবাব দিয়া যা। আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা যখন অন্তরের ভিতরে ঢুকছে, এই চিন্তার ভয়াবহতায় আমি অজ্ঞান হয়ে গেছি। হে আমার ভাইরা, দুনিয়ার কোন ডাক্তার আর চিকিৎসকের দরকার নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমার হায়াতটাকে বাড়াইয়া মাগরিব পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মাগরিবের নামাজ যদি তাকবীরে উলার সঙ্গে পড়তে পারি, দুনিয়ার কোন ডাক্তার আর চিকিৎসকের দরকার নাই, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। এটার নাম হলো ঈমান, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে এই মাঠের ভিতরে আমরা ওয়াদা করব, জান্নাতে যাইতে চাই কি চাই না? এই কে কে চায় আল্লাহকে 2 হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। জান্নাতে যাইতে চাইলে জান্নাতের গাড়িতে ওঠার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাতের গাড়ির নাম মসজিদ, জান্নাতের গাড়ির নাম মসজিদ, জান্নাতের গাড়ির নাম মসজিদ, আর জান্নাতের রাস্তার নাম কবর। জান্নাতের রাস্তার নাম জোরে বলেন। এই দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি কোনটা? আমি কবর সম্পর্কে আজকে আলোচনা করতাম দীর্ঘ সময় নিয়ে, কিন্তু সমস্যা হইতেছে আপনারা অনেক দেরি করে আমাকে তুলছেন, আর দেরি করা তোলার পরেও বারবার খেলি সেই শব্দ আসতেছে না কানের ভিতরে, ইলেকশন ইলেকশন না, ও কালেকশন কালেকশন, এই শব্দের কারণে বয়ান নষ্ট হয়ে গেছে। রাত 11:30টায় প্রধান বক্তা তুলবেন, তাহলে আগে কি করছেন? হ্যাঁ, সামনে যদি বারবার কালেকশনের জিকির করেন, কথা বলে না। আপনাদের মাহফিলি কালেকশনের মাহফিল, উন্নতি করবে এই মাহফিল। 11:30 পর্যন্ত করছেন তো, আর প্রধান বক্তার জানা আছে যে শেষে কিছু চাওয়া লাগবে। আমরা জানি কি জানি না? আমরা তো একদিনে বক্তা হয়ে গেছি না, এই মাঠে অন্তত আমার এটা 9 নম্বর বছর চলতেছে। আমরা জানি কালেকশন করা লাগবে, বারবার বলার দরকার নেই, বললে আমাদের মেজাজ অন্যদিকে ঘুরে যায়। এই জন্য আর ওইটা আসে না। কবরের আলোচনা করার পরে কালেকশন করলে আর একটু ভালো হইতো না? বসার পরে আমার শুনে বয়ান যে কই গেছে গা খুঁজে পেয়েছি না। আপনারা কি রাগ করছেন? কমিটির লোকরা রাগ করছে আমার প্রতি? আল্লাহ, আমরা আমরা ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, জান্নাতের গাড়ির নাম বলেন, মাধ্যমার রাস্তা কবর। আমরা কি কেউ কবর না হইয়া জান্নাতে যাইতে পারবো? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কবরের ভিতরে প্রায় ফয়সালা হয়ে যায়। এজন্যই বলেন, জান্নাতি মানুষের কবরও আল্লাহ জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা তো দেখি না এই গোরস্থানে অনেক আল্লাহর বান্দা জান্নাতের বাগানে শোয়া, আমার মতো মোল্লার কথা না। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরস্থানে, এই গোরস্থানে অনেক আল্লাহর বান্দার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, অনেক আল্লাহর বান্দা জান্নাতের আরামের বিছানায় ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি সিদ্ধান্ত নেন, মরার পরে আপনি আপনার কবরকে কি বানাইতে চান? আপনি কি আপনার কবরটাকে জাহান্নামের গর্ত বানাবেন না জান্নাতের টুকরা বানাবেন? চয়েস ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত। আপনি এখানে সিদ্ধান্ত নেন, আমি কেমন কবরে শুইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, তামুতুনা কামা তাহইউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবন ছিল যেমন।
তোমার জীবন যেমন, বেঁচে থাকা যেমন, মরণ হবে তেমন, আর তোমার মরণ হবে যেমন, তোমার হাসর হবে তেমন। এখন আমরা কিভাবে মরতে চাই সিদ্ধান্ত আমাদের। আমরা মরার পরে কোথায় যাইতে চাই সিদ্ধান্ত আমাদের। আমরা সিদ্ধান্ত নিব। যদি কবরটাকে জান্নাত বানাইতে চাই তাহলে দুনিয়াতে ওই কাজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত বুদ্ধিমানের অন্যতম একটা গুণ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার বুদ্ধিমান তো তারা যারা কবরের জন্য সঞ্চয় করে, চিন্তা করে যে আমি কবরে কিভাবে থাকবো। দুনিয়াতে 60 বছর ঘুমানোর জন্য খাট বানাইছি, কবরে যে 1000 কোটি বছর থাকবো তার জন্য কি বানাইছি। এই চিন্তার দরকার আছে না নাই? আছে না নাই? এই কবরস্থানে ঢাকার মানুষ এসে উঠবো? জোরে কোন, এই কবরস্থানে শুবে কারা? আরে জোরে বলেন না, আপনারা শুবেন না? তাহলে এই কবরস্থানের মান মর্যাদা সবকিছু রক্ষা করা ঢাকার মানুষের দায়িত্ব। কার দায়িত্ব? আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে চাই। কে কে চাই? আল্লাহকে হাত তুলে দেখেন। বারবার হাত তুলাইতেছি, রাগ করতেছেন? এই হাত তোলার ওয়াজ আছে, সময় নেই নাকি? না মানহা। আমরা এই যে হাত তুললাম, আল্লাহকে দেখাইলাম। আমার জীবনের সর্বশেষ আশ্রয়স্থল এই কবরস্থান। এই জন্য আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষ। আল্লাহর রাসূল বলেছেন, দাওয়াতুল মুসাফিরে মাকবুলুন। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, সবার জন্য দোয়া করব। মুসাফির হিসাবে সর্বশেষ আবার আপনাদের সামনে এই কবরস্থানের উন্নয়নের জন্য হাত পাততে চাই। আল্লাহর কিছু বান্দা 1000, 2000, 5000, 500 এরকম